নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মাডগাঁও এক্সপ্রেস নিয়ে। তা সিনেমাটা আমি জাস্ট কিছুক্ষণ আগে হল থেকে দেখে আসলাম, তা কেমন কি লেগেছে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা এই সিনেমার মাধ্যমে কিন্তু ডাইরেক্টোরিয়াল ডেবিউ করেছে কুণাল খেমু। তা কুণাল খেমুর এটা প্রথম ডিরেক্টোরিয়াল কাজ, বাট খুব সুন্দর করে কিন্তু এই সিনেমাটাকে তিনি হ্যান্ডেল করেছে। তা এখানটা আমরা মূলত গল্প দেখতে পাচ্ছি তিন বন্ধু, দিব্যেন্দু শর্মা, প্রতীক গান্ধী এবং অবিনাশ তিওয়ারি। এরা তিনজন ছোটবেলাকার থেকে একটা প্ল্যান ছিল যে মানে প্ল্যান বলুন বা ইচ্ছা ছিল যে তারা গোয়া ট্রিপ করবে একটা জীবনে। তা সেটা বা ছোটবেলায় কিছুভাবে সম্ভব হচ্ছে না। পরবর্তীকালে এরা দুই বন্ধু দুই জায়গায় সেটেল করে যায়, একজন কেপটাউনে আর একজন নিউ ইয়র্কে চলে যায় এবং দিব্যেন্দু শর্মা ওই ইন্ডিয়াতেই থাকে, মুম্বাইতে। তা পরবর্তীকালে এই দুই বন্ধু ইন্ডিয়াতে আসছে এবং এরা তিনজন মিলে তারপর পরবর্তীকালে প্ল্যান করছে যে এরা গোয়া ট্রিপ করবে এবং গোয়া ট্রিপ করার পর ওখানটায় নানা রকম অ্যাক্টিভিটিস করছে, ওখানে ড্রাগস চক্করে ওরা ফেসে যাচ্ছে। তারপর ওখানটায় দুখানা গ্যাং দেখানো হচ্ছে, একটা ছায়া কাদামের গ্যাং, একটা হচ্ছে উপেন্দ্র লিমায়ের গ্যাং। এরপর কি হচ্ছে জানতে হলে আপনাকে এই সিনেমাটি 2 ঘন্টা 25 মিনিটের এই সিনেমাটি হলে গিয়ে দেখে আসতে হবে। তা দেখুন, এই সিনেমার মাধ্যমে কুণাল খেমু খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করেছে। কুণাল খেমুর এটা যে ডিরেক্টোরিয়াল ডেবিউ সেটা কিন্তু আপনি এটা দেখলে বুঝবেন না, মনে হবে যে তার অনেক আগের থেকে এক্সপিরিয়েন্স আছে, সে কিন্তু এই সিনেমাটার মধ্যে ফুটিয়ে তুলতে পেরেছে। বাট তিনি যেহেতু অনেকগুলো ভালো ভালো কমেডি সিনেমার সাথে যুক্ত ছিলেন, গোলমাল ফ্র্যাঞ্চাইজি বা গোয়ান গনের মতন সিনেমা তিনি করেছেন, এছাড়া অন্যান্য সিনেমা তিনি করেছেন, যার ফলে কি হচ্ছে সেই একটা মানে এক্সপিরিয়েন্স কিন্তু এই সিনেমার মধ্যে খাটে। বিশেষ করে গনের একটা কিন্তু ভাইবস আপনি কিন্তু পাবেন এই সিনেমাটায়। যেরকম গোয়া গনে একটা সিন ছিল, ওই জম্বিগুলোকে ড্রাগস দিয়ে দিলে ওরা নিস্তেজ হয়ে পড়তো, সেরকম এখানটায় প্রতীক গান্ধীকে ড্রাগস দিয়ে দিলে সে 10 মিনিটের জন্য সুপার হিরো হয়ে যেত। এটা কোনো স্পয়লার না, এটা আপনারা ট্রেলারের মধ্যে দেখেছেন। তা খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে দেখানো হয়েছে এবং এখানটা কিন্তু কমেডিগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করে, বিশেষ করে সেকেন্ড হাফের কমেডিগুলো আরও দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এখানটায় যে তিন বন্ধুর যে ট্রায়োটা সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। আপনারা দিল চাহতা হ্যায় বা জিন্দেগি না মিলেগি দোবারা, 3 ইডিয়টস এর মতন কাজ যখন দেখেছেন, ওখানটা যেরকম তিনটে একটা ট্রায়োর গল্প বলা হয়, এখানটাও সেরকম তিনটে ট্রায়োর গল্প বলা হচ্ছে। সেই ট্রায়োগুলোকে দেখতে খুব সুন্দর লাগে এবং এখানটা অবিনাশ তিওয়ারি, দিব্যেন্দু শর্মা এবং প্রতীক গান্ধী, এরা তিনজন কিন্তু খুব সুন্দর করে মানে অভিনয় করেছে, যার জন্য দেখতে কোথাও না কোথাও গিয়ে খুব সুন্দর লাগে। বিশেষ করে দিব্যেন্দু শর্মা এবং এই প্রতীক গান্ধী, এদের দুইজনের কিন্তু অভিনয় দেখার মতন হয়েছে। আর অবিনাশ তিওয়ারির ক্যারেক্টারটা সে মানে সে সেরকমভাবে কমেডি না করলেও কিন্তু তার ক্যারেক্টারটাকেও সুন্দর করে লেখা হয়েছে এবং সে কিন্তু সুন্দরভাবে ডেলিভারি করতে পেরেছে। এখানটায় নোরা ফাতেহিদের রাখা হয়েছে, বাট নোরা ফাতেহির স্ক্রিন অন টাইম অনেকটাই কম, যার ফলে সেই হেডেকটা নিতে হয়নি পুরো সিনেমাটা জুড়ে। এবং এখানটায় যে উপেন্দ্র লিমায় এবং ছায়া কাদামকে সাপোর্টিং কাস্ট হিসাবে নেওয়া হয়েছে, তারাও কিন্তু খুব সুন্দর করে অভিনয় করেছে। এখানটা উপেন্দ্র লিমায়ের ক্যারেক্টারটার নাম মেন্ডোজা ভাই। তাদের যেরকম করে মানে দেখানো হয়েছে, যেরকম করে প্রেজেন্ট করা হয়েছে দুর্দান্ত। যেরকম যখন এই সিনেমার ছোট ছোট কিছু প্রোমো আসলো ট্রেলার আসার আগে, যখন উপেন্দ্র লিমায়ের একটা প্রোমো এসেছিলো, যখন মেন্ডোজা ভাই ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে দর্শকের সামনে, তখন ওই ব্যাকগ্রাউন্ডে ওই ডিজে যেই গানটা বাজানো হয়েছিল ওই অ্যানিমেলে, ওইখানটা ওরকমভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে। বা এখানটা যেরকম অবিনাশ তিওয়ারি করেছে হচ্ছে এই বোম্বাই মেরি জানের মতন ওয়েব সিরিজ করেছে, বা মির্জাপুরের মতন সিরিজ করেছে হচ্ছে ওই দিব্যেন্দু শর্মা, প্রতীক গান্ধী করেছে এই স্ক্যাম 1992। তাই এই যে এই সিনগুলোকে জুড়িয়ে যেভাবে তাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল ওই প্রোমোগুলোকে, খুব সুন্দর ইনোভেটিভভাবে কিন্তু সেগুলো করা হয়েছে এবং এখানটাও কিন্তু সুন্দর লাগে। আর এখানটা লুক অ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর লাগে। এক্সেল এন্টারটেইনমেন্টকে বলা যেতে পারে তারা কিন্তু নেপোকিডদের বাদ দিয়ে কিন্তু বাইরের আউটসাইডার যারা আছে তাদেরকে কিন্তু প্রমোট করে। যেমন ফুকরের মতন কাজ তাদের এখান থেকে এসেছিলো, বা ফোন ভূতের মতন কাজ এসেছিলো, বা এই কাজটা এসছে মাডগাঁও এক্সপ্রেস। খুব সুন্দর করে কিন্তু সেই জিনিসগুলোকে রাখা হয়েছে এবং প্রত্যেকটা সিন কিন্তু এখানটায় রিলেটেবল। যখন দিব্যেন্দু শর্মাকে দেখানো হচ্ছে এবং দিব্যেন্দু শর্মার ক্যারেক্টারটার সাথে আমি বিশেষ করে রিলেট করতে পেরেছি, কারণ এখানটা যখন তাকে দেখানো হচ্ছে যে দুই বন্ধু দুই জায়গায় সেটেল করে গেছে বিদেশে, একজন কেপটাউন একজন নিউ ইয়র্কে। তা ওদের দুজনের লাইফ যখন দেখানো হচ্ছে, সোশ্যাল লাইফগুলো তাদের খুব হ্যাপি। এদিকে দিব্যেন্দু শর্মার মানে সোশ্যাল লাইফ পুরো ঘেটে আছে, সে একা, তার ওই দুইজন বন্ধুর বাইরে তার আর কোনো নতুন করে বন্ধু হয়নি।
সে খুব একা লোনলি ফিল করে, সেই জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমি কানেক্ট করতে পেরেছি। এবং এই সিনেমাতে প্রত্যেকটা সিন এত সুন্দর করে রাখা হয়েছে, যখন আপনি দেখতে যাবেন আপনি কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো সিনের সাথে আপনি কানেক্ট করতে পারবেন, এত রিলেটেবল জিনিসগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগে। এখানটা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ যে খুব সুন্দর করে ওয়ার্ক করে। হ্যাঁ, এখানটা গানগুলো কিন্তু ভালো না, এটা নেগেটিভ পয়েন্টের মধ্যে বলছি যে গানগুলো কিন্তু সেইভাবে ভালো না। এই গানগুলো একটুখানি ভালো হলে আরেকটু বেশ ভালো হতো। এবং তার সাথে সাথে এই যে এদের তিনজন বন্ধু, এদের ছোটবেলাটাকে যদি আরেকটু ভালো করে দেখানো হতো, ছোটবেলাটাকে আরেকটু যদি স্পেস দেওয়া হতো, আই থিঙ্ক তাহলে প্রথম থেকেই কানেক্ট ফিল করতে পারতাম। বাট এখানটা যেহেতু ছোটবেলাটাকে অতটাও বেশি প্রাধান্য দেওয়া হয়নি, যার জন্য কিন্তু সেই জায়গায় কানেকশন ফিলটা কিন্তু হয় না। তা ওভারঅল সিনেমাটা কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে। এই দুটো নেগেটিভ দিক ছাড়া কিন্তু ওভারঅল সিনেমাটা খুবই দুর্দান্ত। এখানটায় যেভাবে কমেডিগুলো ওয়ার্ক করে না, দুর্দান্ত। এবং এখানটায় কিন্তু ইমোশনাল দিকগুলোও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে। এই তিন বন্ধুর মধ্যে বা দিব্যেন্দু শর্মার যখন লোনলিনেসটা দেখানো হচ্ছে, সেই জায়গাটা খুবই দুর্দান্তভাবে প্রত্যেকটা সিন স্টেজিং করা হয়েছে, দুর্দান্ত লেগেছে। আপনারা যদি এই সিনেমাটি দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটি কেমন কী লেগেছে, কারণ আমার কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে। আর যারা এই সিনেমাটা এখনও পর্যন্ত দেখেননি, আমি বলবো যে আপনার যাদের বয়েজ গ্রুপ আছে, বা আপনার যার বয়েজ গ্রুপ আছে, বয়েজ গ্রুপের সাথে এই সিনেমাটি দেখতে যান, খুবই এনজয় করবেন এবং কানেক্ট ফিল করতে পারবেন থ্রু আউট সিনেমাটা জুড়ে। এই ছিল আমার ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।